সোজা দেবী হইয়া যাইব আমি দেব হইয়া ছুটে যাব মনেরই আনন্দে তোরা সবাই এসে সাজায়া তেরি আমারি অসরা ঠাকুর একই তোমার লীলা খেলা এক মুষ্টি অন্যের জন্য আমার ব্রাহ্মণ ডুকরে ডুকরে কাঁদছে যার দুয়ারে যায় সবাই আমায় দূর দূর করে তাকিয়ে যায় অভাব অনটনের জন্য আমার ব্রাহ্মণী ক্ষুধার কারণে ধুকছে সদা সর্বদাই বলে স্বামী চাটি আমায় পেট পুরে খেতে দাও পারি না ছোট্ট ফুটফুটে সন্তান দুগ্ধবৎস বালক সবে মাত্র পৃথিবীতে সৃষ্টি হয়েছে তাই মায়ের স্থানে দুগ্ধ পাই না বলে সেও নাকি সদা সর্বদাই চিৎকার করছে ঠাকুর এ কি তোমার লীলা খেলা তোমার লীলা খেলা তুমি কারে হাসাও কারে কাঁদাও কেন আজ আমাকে অভাব অনটনের মাধ্যমে দিন কাটাতে হয় ঠাকুর দিন কাটাতে হয় জানি না আমার ব্রাহ্মণী আমি তাকে বাড়িতে রেখে এসেছি ভিক্ষার কারণে কেউ আমাকে ভিক্ষে দেয়নি আমি যদি শুধু হাসতে ফিরে যাই সে যে আমাকে দেখে আপন কান্নায় ভেঙে পড়বে তাই তো আমি আর বিলম্ব করব না এই মুহূর্তে আমি নিজ গৃহে ফিরে যাব বিধি বিচার তোমার না কারে দেখি সুখে হাসা কারে সারা জনম ধরে নয়ন জলে ভাষাও বিধি বিচার তোমার না কারে দেখে সুখে হাসা কারো সারা জনম ধরে নয়ন জলে ভাষাও বিধি বিচার তোমার না কি করলে আমি এখন কি করবো
বিচার তোমার না কারে দেখে সুখে হাসাও কারো সারা জনম ধরে নয়ন জল ভাষা ভীতি বিচার তোমার না ভগবান তুমি কেন এত আইনে শাস্তি দিচ্ছ ভগবান আমি যে সইতে পারি না ঠাকুর সইতে পারি না তোমার সাথের দুনিয়াতে জনম থেকে কাঁদি কেঁদে কেঁদে দুই চোখ আমার হলো দুটি নদী তোমার সাথের দুনিয়াতে জনম থেকে কাঁদি কেঁদে কেঁদে দুই চোখ আমার হলো দুটি নদী কোন দোষেতে বিধি আমার কোন দোষেতে বিধি আমায় শুধু কাঁদাও দিদি বিচার তোমার কারে দেখে সুখে হাসাও কারো সারা জনম ধরে নয়ন জল ভাষা বিধি বিচার তোমার না সুখের স্বপ্ন দেখলাম কত জীবন ভরে ব্যথার মেঘে সারা আকাশ আছে আমায় ঢেকে সুখের স্বপ্ন দেখলাম কত শিশু বয়স থেকে ব্যথার মেঘ সারা আকাশ আছে আমায় ঢেকে কোন দোষেতে বিধি আমার কোন দোষেতে বিধি আমার এত কাঁদাও বিধি বিচার তোমার না কারে দেখে সুখে হাসাও কারো সারা জনম ধরে নয়ন জল ভাষা বিধি বিচার তোমার না হলো না আর ভালোবাসা এই জীবনে আমার ব্যথার মেঘ সারা আকাশ আছে আমায় ডেকে হলো না আর ভালোবাসা এই জন্মে আমার কাজল পড়িয়ে আমার এত কাঁদাও বিধি বিচার তোমার না কারে দেখে সুখে হাসাও আরো সারা জনম ধরে নয়ন জল ভাষা বিধি বিচার তোমার না
ভগবান, না আমি তো ভিক্ষে পাইনি। যাই আমার ব্রাহ্মণের কাছে যাই, আমার পথ চেয়ে বসে আছে, কখন আসবে, দুটি পয়সা নিয়ে তা দিয়ে ক্রয় করে আমাদের ক্ষুধার্ত জীবনটাকে শান্ত করবে। কিন্তু আমি তো ভিক্ষে পাইনি। আমাকে দেখলেই সে অনেকটা সুস্থ হয়ে উঠবে। যাই যাই আমার ব্রাহ্মণের কাছে, আমার ব্রাহ্মণের কাছে ওরে মানিক সদাই আমার জানি না বাবা, ঠাকুরের কাছে কি অপরাধ করেছি যে আমি যে আমার স্তর পান করিয়ে তোর পেট ভরাতে পারি না। ঠাকুরের কাছে কি অপরাধ করেছি যে ঠাকুরে আমায় এত আমাদেরকে দিন করেছে। ওগো ওগো ভগবান, তুমি এত নিষ্ঠুর হলে কি করে গো? সবই তো তোমার লীলা, তোমার দয়াতে সকলেই বেঁচে রয়েছে। তুমি তো সবাইকে দেখতে পাচ্ছ দয়াল, কে কিভাবে রয়েছে, কিন্তু আমার দিকে কেন তুমি একটিবার তাকিয়ে দেখো না? যে আমি আমার খোকাকে কি করে আমি বড় করে তুলব? ওরে মানে কি আমার, তুই কাঁদিস না বাবা। আমি যতদিন বেঁচে রয়েছি আমি ততদিন ধরে আমি তোকে এইভাবে আমার বক্ষে ধারণ করে রাখবো। তোর মুখে আমি তোর পেট ভরাবার জন্য আমি অবশ্যই কোনো উপায় করবো। ওগো দয়াল, কতদিন এইভাবে করে আমাদেরকে কাঁদাবে? একটিবার তুমি বলে দাও দয়াল, বলে দাও। আর কতদিন কাঁদাবে আমায় বলো তোমারে দু উনি আই গো বিধি। তোমার লীলা বোঝা বড় বলে দাও ঠাকুর, বলে দাও কতদিন এইভাবে আমরা কেঁদে বেড়াবো? পারি যে না আর এত দুঃখ
বিধি তোমার লীলা বুঝাবার বলি হাই গো বিধি তোমার লীলা বুঝাবার বিধি এত দুঃখ আমায় দিলে তুমি যে আমায় কাঁদালে মনের দুঃখ বুঝার মতন মানসিকে না আমার এই দুঃখ বুঝে কে আমার এই সন্তানকে রক্ষা করবে বিধি দুঃখ আমায় দিলে তুমি আমার মনে বলে আমি তোকে আমি করে মানুষের মধ্যে মানুষ করে দেখতে পারবো না তোকে ছেড়ে আমি কাছে যাবো কিন্তু কার কাছে বিধি রে কি করিব কোথায় যাব কোথায় গেলে শান্তি পাব তুমি আমায় অগবিধি আমায় বলে বিধি কি করিব কোথায় যাব কোথায় গেলে শান্তি পাব
বিধি তোমার লীলা বুঝা বড় বলি খাই গো বিধি তোমার লীলা বুঝা বড় আরে কতদিন কাঁদবো আমি মায়ার দুনিয়ায় গো হায় গো বিধি তোমার লীলা বুঝা বড় বলি হায় গো বিধি তোমার লীলা বুঝা বড় বলি হায় গো বিধি তোমার লীলা বুঝা বড় বলি হায় গো বিধি তোমার লীলা বুঝা বড় জানি না গো স্বামী আমার গেছে গ্রামে গ্রামে নাকি বিক্রি করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত যেন বাড়ি ফিরে আসে না। আমি অপেক্ষা করে দেখি সেই কথা পরে ফিরে আসে, সেই গ্রামে গঞ্জে কিছু পেয়েছি কিনা, সে যদি আসে আমি আমার বাড়িতে সুন্দর করে খাবার তৈরি করে আমি আমার স্বামীকে খাইয়ে দিয়ে আমি নিজেকে কিছু একটু সেবা করব, তবে আমার এই সন্তান আমার স্তর পার করে অদূর মুক্ত করতে পারবে। ব্রাহ্মণী গো, ওগো তুমি এসেছো? এসেছি ব্রাহ্মণী, এসো গো। হ্যাঁ আমি তোমার অপেক্ষায় ছিলাম। জানি ব্রাহ্মণী, জানি আমারই অপেক্ষা চেয়ে বসে থাকবে, কেননা ক্ষুধার্ত জীব পেট পুরে কোনোদিন খেতে পারে না, তাই তো আমি এসেছি। কিন্তু জানো ব্রাহ্মণী, বলো। আমি শুধু হাতে ফিরে এসেছি। হ্যাঁ গো হ্যাঁ, তুমি কেউ আমাকে ভিক্ষে দেয়নি। বলছো তুমি? কি বলছো আমার? হ্যাঁ ব্রাহ্মণী, তুমি জানো কালকে থেকে আমি খেতে পাইনি, তার ছোট্ট আমার সন্তান আমার স্তর পানি করে সে যেন বেড়ে উঠতে পারে না গো। আমার সন্তানকে আমি সন্তুষ্ট করতে পারি না, আমি কেমন মা। ব্রাহ্মণী, লোকে বলে জল পান করলে নাকি রক্ত মাংস খুইয়ে 1 সপ্তাহ বেঁচে থাকে, তাই আমি তোমার জন্য 1 গ্লাস জল এনেছি। নাও না নাও, এই জলকে তুমি পান করে তোমার ক্ষুধা নিবারণ করো। কি করবো বলো, কেউ যদি ভিক্ষে না দেয় তাদের কাছ থেকে জোর করে ভিক্ষা নিতে পারি না। নাও না, সব ঠাকুরের লীলা, সবই আমাদের জন্য ভগবান রয়েছে গো, যার কেউ নয় তার
জলটা পান করে ক্ষুধা নিবারণ করো, ক্ষুধা নিবারণ করো। খেয়েছো স্বামী গো? ব্রাহ্মণী মনে বড় শান্তি পেলাম। এক বাবু মুড়ি খাচ্ছিল, কেউ যখন ভিক্ষে দেয়নি তাকে বললাম, বাবু তোমার কাছে মুড়ি থাকতে একটু দাও। বলে, বাবু মুড়ি খেতে খেতে শেষ হয়ে গেছে, জুতো দু চারটা যদি লেগে থাকে সেটাই দাও। তাই তো দিল। আমরা দুজনে ভাগ করে। স্বামী, হ্যাঁ, কাল অব্দি বেঁচে থাকবো, কাল অব্দি বেঁচে থাকবো। আমি জল ভারণে করে আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। এই মুড়ি তুমি সেবা করো গো, তুমি খাও, তোমার প্রাণটুকু তুমি রক্ষা করো, কেননা একমাত্র তুমি রয়েছে আমার এই জীবনের সম্পদ। ব্রাহ্মণী, আমি আর তুমি আর ছোট্ট শিশু, আমরা দুজনে এই খাবারটাকে ভাগ করে খাবো। যদি একদিন আর বেঁচে থাকতে পারা যায়, নাও গো নাও, নাও না, অর্ধেক তুমি নাও, অর্ধেক আমি খাবো। তুমি খাও না গো, তুমি আমি একা খেতে পারবো না, আমি একা খেতে পারবো না ব্রাহ্মণী, একা খেতে পারবো না। স্বামী, আমায় যেন ভালো লাগছে না গো। ভালো লাগে না? না। কেন? আমার প্রাণটা যেন শুধু ছটপট ছটপট করে। ছটপট করছে? জানি না গো, আমি হয়তো প্রাণে বাঁচবো না গো। না না ব্রাহ্মণী, না, তুমি আমার জীবন সাথী, তুমি চলে গেলে আমি বেঁচে থাকতে পারবো না। না ব্রাহ্মণী, না, ও কথা বলতে নেই, ও কথা বলতে নেই, বলতে নেই, বলতে নেই। যতই অভাব অনটন থাকুক না কেন, তুমি আমার মুখপানে বেঁচে থাকবে, আমি তোমার মুখপানে বেঁচে থাকবো। না না ব্রাহ্মণী, না না ব্রাহ্মণী, তুমি কাঁপছো কেন? তুমি কাঁপছো কেন? কাঁপছো কেন বলো? তুমি পারবে না আমার জন্য একটু ওই ওষুধের ব্যবস্থা করো। ওষুধ? না না না, আমার যেন আমার মুক্তি যেন রক্ত উঠে যায় গো। ব্রাহ্মণী, স্বামী, আমি যাবো আর আসবো, তুমি একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো ব্রাহ্মণী। দাঁড়াও স্বামী, যাবো আর আসবো। তুমি যাবে আমার জন্য ওষুধের ব্যবস্থা করতে? হ্যাঁ হ্যাঁ গো। তোমার এই প্রাণ পথে যদি কোথাও বিলম্ব হয়ে যায়, না জানি আমি তোমার সঙ্গে আর এবারে কথা বলা হবে কি না। না 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 গো, না 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 না। তবে আমার এই ছোট্ট খোকাকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। কথা বলতে নেই, তুমি আমায় কথা দাও যে আমার খোকাকে তুমি মানুষ করবে, ছোট থেকে বড় করবে। তুমি আমায় ছেড়ে কোথায় যাবে? আমি কি নিয়ে বড় করে বেঁচে থাকবো বলো? খোকা রে, খোকা, খোকা। না, এই নাও, হয়তো সন্তান নিয়ে গেলে অনেক দিন বিলম্ব হয়ে যাবে। আমি আসি, তুমি এখানটায় বসো, তুমি এখানটায় বসো, হ্যাঁ বসে থাকো। হ্যাঁ
বসে থাকো, আমি ওষুধ নিয়ে আসছি। আমি আসছি। ভগবান ওকে ঠাকুর, আমার ব্রাহ্মণীকে আমার দেখতে দিও, আমার ব্রাহ্মণীকে আমার দেখতে দিও, দেখতে দিও। তোমার হৃদয় কি মায়া মমতা কিছুই না। তুমি কি এত নিষ্ঠুর ঈশ্বর? তুমি কি এত ভাষা? তোমার হৃদয় কি মায়া মমতা কিছুই না। কৃপা করো দয়া, কৃপা করো। ও নিঠুরিয়া নিঠুরিয়া রে, তোর হৃদয় কি পাশানে গড়া, মায়া নায় তরে যদি থাকতো দয়া হতো মায়া, সদায় না মনে গো। তোর হৃদয় কি পাশানে গড়া, মায়া নায়া তরে হৃদয় কি পাশানে গড়া, মায়া নায়া তরে তুমি কৃপা করে ঠাকুর, তুমি কৃপা করে আমার এই ঠাকুর। যদি থাকতো দয়া হতো মায়া, সদাই না মনে গো। হৃদয় কি পাশানে গড়া, মায়া নায় তরে হৃদয় কি পাশানে গড়া, মায়া নায় তরে
একা একা বসে কাঁদি সদাই ওই না মনে চোখের জল কি পৌঁছায় না তোমার ওই না কাছে একা একা বসে কাঁদি সদাই ওই না মনে চোখের জল কি পৌঁছায় না তোমার ওই না কাছে যদি থাকতো দয়া হতো মায়া সদাই ওই না মনে গো হৃদয় কি পাশানে গড়া মায়া নাই তরে 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 অনেকক্ষণ হয়ে গেল স্বামী আমার যেন আসলে আমার ওষুধ নিয়ে ওগো দয়াল ওগো ঠাকুর আমার সন্তানের কৃপা তুমি করতে আমি আর পারি না ঠাকুর আমি আর পারি না খোকা তুই কাঁদিস না তুই কাঁদিস না এই তো আমি আমার ব্রাহ্মণের জন্য ডাক্তার বাবুর কাছে অননয় বিনয় করে বলে তারপর আমাকে ওষুধ দিয়েছে। এবার আমার ব্রাহ্মণী সুস্থ হয়ে যাবে। আমরা দুজনে সারাটি জীবন দুঃখের মধুময় জীবন কাটিয়ে যাব। ব্রাহ্মণী এই দেখো আমার অপেক্ষা চেয়ে চেয়ে সে ঘুমিয়ে পড়েছে। ওঠো গো ওঠো, এই দেখো ডাক্তারবাবুর কাছ থেকে আমি ওষুধ এনেছি। ব্রাহ্মণী খোকা কাঁদছিস কেন? কাঁদছিস? এবার না তোর মা ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাবে। পেট পুরে মাতৃস্থল পান করে তুইও সুস্থ হয়ে যাবি। ওঠ ব্রাহ্মণী, ব্রাহ্মণী আর ঘুমিয়ে রাখো, আমি ঔষধ এনেছি, নাও খাও না গো, খাও, খেয়ে না সুস্থ হয়ে যাবে। ব্রাহ্মণী, ব্রাহ্মণী সে কি আমার খোকা কাঁদছে, আমার ব্রাহ্মণী সাড়া দিচ্ছে না, তাহলে কি সে বিদায় দিয়েছে? ব্রাহ্মণী আমার খোকাকে আমার হাতে চেপে দিয়ে বিদায় দিয়ে গেছে। খোকা তুই একটু সুস্থ হ বাবা, সুস্থ হ খোকা, সুস্থ ব্রাহ্মণী, এবার সব শেষ হয়ে গেল। ব্রাহ্মণী
চলে গেল ওষুধ আনার অপেক্ষাও তুমি চেয়ে দেখলে না। সারা দুনিয়াতে আমাকে একা ফেলে চলে গেলে। পূর্বে তুমি আমার খোকাকে আমার হস্তে সঁপে দিয়ে গেলে ব্রাহ্মণী। আমি যদি জানতাম তাহলে তোমাকে ছেড়ে যেতাম না। ব্রাহ্মণী কি হলো ব্রাহ্মণী? চলে গেল। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছো সে। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছো সে। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছো সে। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছো সে। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছো সে। মাওবাছি মানুষ রূপে গড়াইয়া মানুষ যেমনি নাচো তেমনি নাচে মানুষ কি মাওবাছি মানুষ রূপে গড়াইয়া মানুষ যেমনি নাচো তেমনি নাচে মানুষের কি দোষ। যেমনি নাচে তেমনি নাচে দয়া। যেমনি নাচে তেমনি নাচে দয়া। তোমার বিনা কে বাঁচিতে পারে। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছো সে। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছো সে। ব্রাহ্মণী কথা বলো, কথা বলো। হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধরো, সর্প হয়ে দমন করো, ওঝা হয়ে জানো। হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধরো, সর্প হয়ে দমন করো, ওঝা হয়ে জানো। তুমি মারো, তুমি বাঁচাও দয়া। তোমার বিনা কে বাঁচিতে পারে। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছো সে। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছো সে। এই যে
এত যত্নে গড়ায় আছো সে চলে গেল আমার ব্রাহ্মণ আমাকে পরিত্যাগ করে চলে গেল। কিন্তু এহলোক থেকে পরলোকে চলে গেছে। গ্রাম্য প্রতিবেশী কেউ নেই, তাই তো আমি তার সৎকার্য করব না। ওগো গ্রামবাসী কেউ যদি থেকে থাকো, সবাই এসো, আমার ব্রাহ্মণের সৎকার্য সমাপ্ত করতে হবে। এসো। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন, হরি ওম নমো। জয় গুরু। রাধে 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 রাধে। কেউ কি আসেনি গো বাবা? আলোক নিরঞ্জন। কাঁদিস রে বাবা, কাঁদিস রে। চুপ। তুই কি জানিস? কাঁদিস রে। দেখি কে এসেছে আমার দ্বারে। এই প্রাসাদে কি কেউ নেই গো মা? ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। বৈষ্ণব নমস্কার নমস্কার নমস্কার। কে হেতু আগম মরে জীর্ণ কুটুমে। ওগো হ্যাঁ, পথের পথিক হইয়া জয় রাধে শ্রী রাধে ঠাকুরের নাম বাণী বলতে বলতে দেশ নগরে গ্রামগঞ্জে প্রতিটা ধারে ধারে ঘুরে যায় ভিক্ষার আশায়। আপনার কুটিরে আসি, একটু ভিক্ষে দেবে বাবা? ভিক্ষে দেব, কিন্তু কি ভিক্ষে দেব? কিছুই তো নেই আমার দ্বারে, কিছুই নেই আমার ঘরে, আমি কি ভিক্ষে দেব? অতিথি গরিব হলে ধর্ম যায় না তলে। আমি আমি কি ভিক্ষে দিব? আমি তো পূর্বেই বলে দিয়েছি। কি হয়েছে বাবা? ভিক্ষের কথা বলতে বলতে যেন আপনি বৈভোগ হয়ে গেলেন। আমি ঠিক বুঝতে পারছি না। নয়নবাড়ি বর্ষণ হয় আপনার, তবে কি আমার ভিক্ষে হবে না? হবে, হবে। আপনি যদি আমার দ্বার থেকে ফিরে যান, না না না, তাহলে যে আমার অমঙ্গল হবে। তাই তো এটা সত্য। অতিথি বৈভোগ হলে না না না, কিন্তু না থাকলে তাতে কোনো অসুবিধা নেই। তবে আমি না আসি না, তবে আমি আপনাকে ভিক্ষা দেব। আপনি আমার ভিক্ষা গ্রহণ করবেন? দেবেন? হ্যাঁ দেব। কেন নেব না? আপনার যাহাই সামগ্রী হয় যতটুকু পারেন আমার হস্তে দান করতে পারেন। আপনার মঙ্গল করবেন গোবিন্দ ঠাকুর আমার। তাই হবে, তাই হবে। ধর্ম সাক্ষী রেখে আপনি আমার কাছ থেকে ভিক্ষের দ্রব্য নেবেন। আমি জানি না কুটির ভিতরে গিয়েছে ভিক্ষার জন্য, এমনকি ভিক্ষা আনিয়ে আমায় হস্তে অর্পণ করবে ঠাকুর। খোকা, নয়নবাড়ি বর্ষণ হচ্ছে তাহার দুই নয়ন দিয়ে, তাকে যেন তুমি সুখী রেখো ঠাকুর। খোকা, হস্তে সমস্ত। আমি তোকে ভিক্ষে দিতে যাচ্ছি, তুই পারে আমাকে অভিশাপ করিস না পুত্র, অভিশাপ করিস না। চল, আমি সন্ন্যাসের হস্তে তুলে দেব। মা চলে গেল চোখের আমাকে ছেড়ে, এখন তুইও আমাকে পরিত্যাগ কর। আমার অভাবের সংসারে আমি তোকে মানুষের মতো মানুষ করতে পারবো না, তাই তো আমি সন্ন্যাস ব্রাহ্মণের হস্তে তুলে দিতে চাই। এসো বাবা এসো, অনেক বিলম্ব হচ্ছে, আমি আরো অন্য দ্বারে যাব। হরি ওম হরি ওম হরি ওম। এসেছো বাবা? হ্যাঁ এসেছি। এই যে আমি তোমার কুটির
না না না, এই কুটির দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে আমি আপনার হস্তে এমন কি দেখছি? ভিক্ষের দ্রব্য। ভিক্ষে দ্রব্য? ভিক্ষের দ্রব্য। এই বৈষ্ণবের হস্তে ভিক্ষে দ্রব্য আপনি তুলে দিবেন? না 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 না, অসম্ভব অসম্ভব। অন্ন নয়, অর্থ নয়, বস্ত্র নয়, আপনি একটি কচি সন্তান, শিশু সন্তানকে আমার হস্তে অর্পণ করতে চাইছেন। কিন্তু ধর্মকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনি সন্ন্যাস বৈষ্ণব, তাই তো আপনি যদি আমার দ্বার থেকে বহির্মুখ হয়ে ফিরে যান, ধর্ম অক্ষুণ্ণ থাকবে না, রসাতলে বয়ে যাবে। কিন্তু আপনি ভিক্ষের দ্রব্য গ্রহণ করুন। এই আপনার কচি সন্তানকে নিয়ে এই বৈষ্ণবী, যার ঠিকানা নেই আশ্রম ছাড়া, আমি আশ্রমে থাকি, তাকে আমি কি করি কথাই রাখুন। বৈষ্ণব ঠাকুর, অনেক বিলম্ব হয়ে যাচ্ছে, আপনি গ্রহণ করুন। তবে বিশ দিন আমার এই ভিক্ষের ঝুলিতে আমার সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করিয়ে আমি তোকে মানুষের মতো মানুষ করতে পারবো না। সত্যি ধর্মের প্রতি তোমার শ্রদ্ধাঞ্জলি দেখে বড় কৃতজ্ঞ হলাম। আমি যাই তোমার সন্তানকে নিয়ে, তোমার সন্তানকে অবশ্যই আমি মানবের মধ্যে একজন মানব করে তুলব, নিশ্চিত থেকো বাবা। তবে হ্যাঁ বৈষ্ণব ঠাকুর, বলুন বলুন। মাতৃহারা সন্তান আলোকে লক্ষ্য করুন, মৃত্যুবরণ করে তার গর্ভধারী জননী ইহলোকে পরলোকে গমন করেছে। কি দয়া, ওগো করুণার সিন্ধু ঠাকুর, তুমি এই কি আমার নয়নে আমি দর্শন করিলাম? তার জননী জন্মদায়িনী মাতা তাকে জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ। না না না, বেশ, আমি সন্তানের মৃত্যু মায়ের সম্মুখে কথা দিলাম, আপনার সন্তানের কোনো কষ্ট হতে দেব না। আমি সন্তানকে সুন্দরভাবে মানুষের মতো মানুষ করে তুলব। আমি আসি। তাই আসো, চলে গেল ব্রাহ্মণী, বিদায় করে দিলাম তোমার গর্ভজাত সন্তানকে, বিদায় করে দিলাম। ভগবান, কোথা থেকে দেখছো তুমি? আজ আমি সর্বহারা, তুমি গেলে আমাকে ছেড়ে। আমি দিলাম পুত্র দান করে, আর আমার কিছুই রইল না। তাই এই মুহূর্তে যাব চলচ্চিত্র গঙ্গার পথে, এই কলঙ্কের মুখ আর দেখাবো না। ঝম্প দিয়ে মৃত্যুবরণ করবো, মৃত্যুবরণ করবো। দিন দুঃখী আমি কাঁদিও
বিরল দিন দুঃখী আমি কাঁদিও বিরল মুছাও আমার আকিল তেজ ঘুমঘ ভগবান তেজ ঘুমঘ ভগবান পাপীর পক্ষে বজ্রহানিতে ছুটে এসো দেব অভয় দানিতে পাপী পাপীর পক্ষে বজ্রহানিতে ছুটে এসো দেব অভয় দানিতে আধার রাতি হকব তেজ ঘুমঘ ভগবান তেজ ঘুমঘ ভগবান তেজ ঘুমঘ ভগবান তেজ ঘুমঘ ভগবান তেজ ঘুমঘ খকন তোমার মা যখন মৃত্যু হইয়াছিল সেই সময় তোমার পিতা আমার হস্তে অর্পণ করে দিয়েছে সত্য নামকরণের সময়টুকু ছিল না তাই আমার আশ্রমে অনেক করি তুমি আজ সুন্দর করে চলতে শিখেছ বসতে শিখেছ কিন্তু জানো বাবা বৈষ্ণবের আচরণ হওয়া তীর্ণ সম হয় তীর্ণ যেমন ঘাসলতা ঘাসের উপর দিয়ে কতজন চলাফেরা করে কিন্তু ঘাস কোনোদিন বলে না যে আমার মাথায় পদাঘাত করবে না জানো তাই এই আশ্রমের পুষ্প আনয়ন করবে তোমার থেকে যারা বড় গুরুজনের ব্যক্তি যা বলবে তাই তুমি করবে সকলকে তুমি যেন শ্রদ্ধাঞ্জলি প্রণাম দিবে আমাদের ভক্তিটা হচ্ছে 9 প্রকার ভক্তি শুনেছ বুঝলে তো শ্রবণ দ্বিতীয় হচ্ছে কীর্তন তাই ঠাকুরের নাম সর্বদা অন্তরে জপ করবে এসো এসো ওই আশ্রমে আমি তোমাকে নিয়ে যাই হাই নিষ্ঠুরীয়তে আমার হায় রে ভগবান বলে দাও ঠাকুর যখন আমার আতুরে ঘরে জন্ম হয়েছিল বলো না দেবতা তখন কি তোমার কলমে কি কালি ছিল না গো তাই এমন নিষ্ঠুর লিখন আমার ললাটি লিখেছে ঠাকুর কেন লিখলে গো এমন নিষ্ঠুর লিখন কেন কেন আমার ললাটে লিখেছ কেন কেন তোমার ছিল না নিষ্ঠুর বিধাতা
বলো না ঠাকুর, সবাই বিয়ের বাসর করে বিধবা লাগিয়ে তাই তো না, কলেঙ্গের জীবন আর আমি দেখাবো না। এইটি আমি ঢুকতে ঢুকতে এসেছি নদীর উপকূলে। আমি আমার এই জীবনকে এই নদীতে ঝম্প দিয়ে বিপন্ন করবো না। আমি আর বিলম্ব করবো না, আমি আর বিলম্ব করবো না। এই যে আমি নদীর উপকূলে এসেছি, চলচ্চিত্র মা গঙ্গার পক্ষে ঝম্প দিয়ে আমি আমার জীবনকে সমাপ্ত করব। জয় জয় মা মা গঙ্গা দেবী। না, কেন তুমি আমার মরণ পথে বাধা হয়ে দাঁড়ালে মা? তুমি মরো না, কিন্তু আমার এই কলেজের জীবন নিয়ে আমি বেঁচে থেকে কি করব? কি এমনই দুঃখ রয়েছে? আজ আমার মনটা নেই, আমার দিন যাচ্ছিল, হঠাৎ আমার অর্থাঙ্গিনী হলো
তোকে বড় লোকে বিদায় নিয়ে চলে গেছে। ছিল ফুটফুটে একটি সন্তান, তাই তো আমি সন্ন্যাসের হাতে তুলে দিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি চলচ্চিত্র মা গঙ্গার পক্ষে ঝম্প দিয়ে আমার জীবনকে সমাপ্ত করবো। না মা গো, কিভাবে ডুবে মরো না, জানো গো? কি যার সময় থাকতে যে নিজের প্রাণকে শেষ করে দেয়, সে যে গোলক বিহারী নারায়ণের চরণে সেজে ঠাই পাই না গো। জানি মা, জানি জানি, কিন্তু আমার মনে একটাই প্রশ্ন জেগেছে, ওরে হতভাগ্য ব্রাহ্মণ, বেঁচে থেকে আর কি করবি? তাই তো মা গো, মা, তুমি আমার মরণ পথে বাধা হয়ে দাঁড়ায়ও না মা, আমাকে মরতে দাও, আমাকে মরতে দাও। রাজনের সন্তানকে ভিক্ষে স্বরূপে আমি নিয়েছিলাম, ভিক্ষের স্বরূপে সেই সন্তান আজ আশ্রমে প্রাণকে ত্যাগ করেছি। আমি নির্ণয় গঙ্গার তীরে শ্মশানে অগ্নিদাহ করব। এই পঞ্চভূতে তৈরি দেহ খানা পঞ্চমী ভূতে আমি মিশিয়ে দেব খেতি অব তেজ মরুদব। পঞ্চভূত দিয়ে তৈরি বলে দেহটাকে আমি শ্মশানে অগ্নি শিখাই জ্বালিয়ে দেব। ব্রাহ্মণ মশাই, কে আপনি মহাশ্মশানে কেন? আমার আশ্রমে কচি সন্তান, সেই সন্তানের মৃত্যু হইয়াছে বলে তাকে আমি অগ্নি প্রসূতিত করবো। অগ্নি চিতায় আমি জ্বালিয়ে দিতে চাই, সৎকার্য করতে চাই। কিন্তু আপনাকে তো আমি আপনার হস্তে আমার পুত্রকে দান করেছিলাম, সে এখন কেমন আছে, কত বড় হয়েছে? এই কথা আমি এই মুহূর্তে বলতে পারবো না। তোমার সন্তান, তোমার খবরের কথা যদি জানতে চাও তবে জেনে নাও, জেনে নাও এই সন্তান অন্য কেউ নয়, তোমার দেওয়া আমার ভিক্ষার ঝুলিতে তোমারই সন্তান। খুকুরি, আমার সন্তান কত বড় হয়েছে, শেষ পর্যন্ত আমাকে সর্বহারা করে দিলে। মা গো, যদি পারো মা, আমার সন্তানকে দেখো, জানানি আমার আর কেউ নেই মা, কেউ নেই। ওগো দেবী, মা মনসায় আমার, ওগো মা, বেহুলা, চেয়ে দেখো মা, চেয়ে দেখো, একই হতভাগা বাবা, সে যে নিজের সন্তানকে হারিয়ে ফেলেছে। কাঁদিস নারী, মুছিরে নয়ন, মাগো কান্না হাসির খেলা মানবের জীবন। মা, কাঁদিস নারী, মুছিরে নয়ন, কাঁদিস নারী, মুছিরে নয়ন, মাগো কান্না হাসির খেলা মানুষের জীবন। কান্না হাসির খেলা মানুষের জীবন। মা, বলে দাও মাগো, আবার তুমি ওকে দাও। কাঁদিস না রে মুছরে নয়ন, কান্না হাসির খেলা মানবের জীবন। মাগো চিন্তা না করে মনে মাঝে বেহুলা, মনসা মনসা না আমি জপিবে বারে বারে, সবই কিছু সে ফিরিয়ে পাবে। মামা মন্ত্র যদি জপে করে একবার, মামা চরণে ভরিয়ে যদি পুষ্পজন, সবই কিছু ফিরিয়ে পাবে। বাবা গো, মা, জানো বাবা, কি? আবার তুমি তোমার সন্তানকে ফিরে পাবে। কিন্তু জানো কি? 3 বার মা মনসার নাম নিয়ে
হ্যাঁ, মা। সেই মায়ের রাঙা চরণে পুষ্প নিবেদন করতে হবে। তাই করবো মা, তাই করবো। জয় জয় মা মনসা মঙ্গলময়ী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা মনসা দেবী কি জয়। খোকন, খোকনটি, খোকন, ওরে আমার হিয়ের বাড়ি, আমি ফিরে পেয়েছি। চল মাগো, চল পুত্র চল, আমরা এখন ফিরে যাই। হায় হায় পুত্র হায়। বেহুলা, তবে বিলম্ব নয় বেহুলা, হায় পুত্র, তুমি এগিয়ে চলো হায়, বেহুলা। হায়। তোমার মনের বাসনা পূর্ণ হতে চলেছে, তোমার মনের বাসনা পূর্ণ হতে চলেছে বেহুলা।